নমস্কার বন্ধুরা, শ্রীপর্ণাস ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ক্ষীরের পাটিসাপটা। ক্ষীরের পাটিসাপটা তোমরা অনেকেই বানাও, কিন্তু আমি যেভাবে বানাই খুব সহজ নিয়মে সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। ক্ষীরের পাটিসাপটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে ক্ষীর বানিয়ে নেব। সেজন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা খুব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপর দুধটা খুব ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিব 5 থেকে 6টা এলাচের বীজ থেতো করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। দুধটা ততক্ষণ পর্যন্ত আমি নাড়ব যতক্ষণ না দুধটা ভালো করে শুকিয়ে যায়। দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবো, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ময়দাটা দিয়ে খুব ভালো করে আমি নাড়ব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি একটি পাত্রে এটাকে নামিয়ে রাখবো। এবার আমি একটি পাত্রে 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি পরিমাণ ময়দা। এরপর আমি এখানে 1 পোয়া মতো খেজুরের গুড় দিয়ে দিব। এবার আমি এর মধ্যে সবার প্রথমে 1 কাপ দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে কিন্তু আমি হাত দিয়ে এই গুড়গুলোকে একটু চটকে দেব। গুড়টা গলে গেছে। এবার আমি এর মধ্যে আরও 1 কাপ দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে এবার আমি একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। আমি যে ব্যাটারটা তৈরি করছি সেটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার গাঢ়ও হবে না, একদম মিডিয়াম টাইপেরই থাকবে। আর তাতে কিন্তু পাটিসাপটাটা খুব ভালোভাবেই উঠবে। এবার আমি একটা ননস্টিকের কড়াই গরম করে নিব, কারণ পাটিসাপটা ননস্টিকের কড়াইতে বানালে খুব সুন্দরভাবে উঠে যায়, নিচে লেগে যায় না। আর আমার এতে বানাতেও খুব ভালো লাগে। তাই আমি এই কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তারপর ব্যাটারটা এখানে একটা ডাবু হাতের সাহায্যে দিয়ে দেব। এরপর বানিয়ে রাখা ক্ষীর অল্প পরিমাণে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি খুন্তির সাহায্যে উল্টে দেব। দেখো খুব সুন্দর করে হয়ে গেছে আমার পাটিসাপটাটা। আমি কিন্তু এইভাবে একে একে প্রতিটা পাটিসাপটা বানিয়ে নিয়েছি। ক্ষীরের পাটিসাপটা আমার রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আর এই পৌষ পার্বণে কিন্তু এই ক্ষীরের পাটিসাপটা তোমরা অবশ্যই বানিও। আর বন্ধুরা, সবশেষে কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।